রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্পের সূচনা করা হয়েছে, যার নাম যুবশক্তি ভরসা প্রকল্প। এই যুবশক্তি ভরসা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকারদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে কিন্তু জানিয়ে দিয়েছেন। এবং এই যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে জানিয়েছেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে এবং প্রত্যেককে ৩,০০০ টাকা করে দেওয়া হবে নাকি ২,০০০ টাকা করে দেওয়া হবে এবং যোগ্যতা ভিত্তিক করে দেওয়া হয়েছে কিনা, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে, এছাড়াও কত বছর বয়স থাকতে হবে এবং পরিবারের মাসিক আয় কত হতে হবে, সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য। আপনি যদি প্রতি মাসে ৩,০০০ টাকা যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য পেতে চান, তাহলে আপনাকে বেশ কিছু শর্ত এবং নিয়ম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এবং সেগুলো আপনাকে মানতে হবে, তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। আজকের এই ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেবো যে রাজ্য সরকারের তরফ থেকে যুবশক্তি ভরসা প্রকল্প নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের জন্য বড় ঘোষণা করল নতুন সরকার। বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে যুবশক্তি ভরসা প্রকল্প চালুর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা বেকারদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে নতুন সরকারের তরফ থেকে। তবে এই সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত আপনাদেরকে মানতে হবে। যুবশক্তি ভরসা প্রকল্পে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা বা প্রতি মাসে ৩,০০০ টাকা করে? নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে বেকার যুবক এবং যুবতীদের জন্য নতুন ভাতা প্রকল্প চালু করা হবে। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল এবারের বাজেটে। সরকারি ঘোষণা অনুযায়ী ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে শুধু বেকার হলেই হবে না, আবেদনকারী পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। পাশাপাশি পরিবারে কেউ অন্য যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্পের আওতায় আসা যাবে না বলেও জানা হয়েছে। কত টাকা মিলবে এই প্রকল্পের সুবিধা থেকে? শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যারা স্নাতক পাস করেছেন তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। অন্যদিকে স্নাতক নন এমন যোগ্য বেকারদের মাসে ২,০০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে শুরু হবে এই প্রকল্প? বাজেটে জানানো হয়েছে চলতি বছরের অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। ফলে তার আগেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আবেদন করবেন কিভাবে সেটাও কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আবেদন পদ্ধতি নিয়ে সরকার বিস্তারিত কিছু জানায়নি, তবে প্রশাসনিক সূত্রের খবর প্রকল্পের যুবশক্তি স্কিমের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরির কাজ চলছে ইতিমধ্যেই। খুব শীঘ্রই আবেদন যাচাই প্রক্রিয়া এবং অন্যান্য নিয়ম নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। এই যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে, আবেদনের সময় কোন নথিগুলো জমা দিতে হবে, সে বিষয়ে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তা আবেদন শুরুর আগে সরকারিভাবে জানানো তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, আগের সরকারের যুবসাথী প্রকল্পের নির্দিষ্ট শ্রেণীর বেকার যুবতীদের প্রতি মাসে যে ১,৫০০ টাকা করে দেওয়া হতো, তারই বিকল্প হিসেবে বিজেপি নির্বাচনী প্রচারে যুবশক্তি ভরসার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সরকার গঠনের পর প্রথম বাজেটেই সেই প্রকল্প বাস্তবায়নের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের জন্য রাজ্য সরকার নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন, যার নাম যুবশক্তি ভরসা। তো এই যুবশক্তি ভরসা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার এবং যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে সবাইকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে এমন নয়, যোগ্যতা ভিত্তিক করে ভাগ করে দেওয়া হয়েছে। যাদের যোগ্যতা স্নাতক পাস তাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং যারা স্নাতক নন মাধ্যমিক পাস তাদেরকে ২,০০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে এই প্রকল্প শুরু হবে, এই প্রকল্পের জন্য কিভাবে আপনারা আবেদন করবে, কী কী ডকুমেন্টস লাগবে, সবই বিস্তারিত আজকে এই ভিডিওতে জানানো হয়েছে। এবং এই যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। ২১ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। পরিবারে যদি মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে পারে তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। অথবা কেউ যদি আপনার পরিবারে অন্য কেউ এই সামাজিক প্রকল্পের সরকারের সুবিধা পেয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। কত টাকা করে এই প্রকল্পে দেওয়া হবে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব।